এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গুনগুন, তুমি বুঝতে পারছো না? ও খুব ছোট, খিদে টিদে তো পেতে পারে, ওর অসুস্থ হয়ে পড়বে। এই শোনো, আমি এটা টাইম অবধি দেখবো, যদি ওর মা না আসে ওকে খাওয়াতে, তাহলে আমি ওর কোর্টের দুধই ওকে খাইয়ে দেবো। কেমন মা, হ্যাঁ? কোনো বিবেক বিবেচনা নেই? বাচ্চার খিদে পেয়েছে, নিয়ে থেকে খাওয়াতে আসবে তা না, আমাকে 14 বারকে ডেকে আনতে হবে। শোনো, আমি কি ওকে ছেড়ে যেতে পারি? হ্যাঁ, আমি ওকে এখানে একা ছেড়ে যেতে পারবো না। গুনগুন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার যথেষ্ট হয়েছে। তুমি দয়া করে বৌদি ভাইয়ের কাছে পুচু সোনাকে দিয়ে এসো। না, কখনো না, ইম্পসিবল। ওকে আমি এখান থেকে যেতে দিতে পারি না, আমার কাছেই থাকবে, এই ঘরেই থাকবে, এটাই ওর ঘর আজ থেকে। এবার দেখো না আমি কি করি, তুমি দেখো এই ঘরটাকে আমি দেখো কি করে দিই, তুমি শুধু দেখবে। আজকে অবশ্যই একটু বৌদি ভাইয়ের কাছে রেখে যেতে হবে, ওর জন্য কয়েকটা জিনিস কিনতে হবে, আর প্লাস ওর না কালকে খুব গরমও লাগছে না, বুঝতে পেরেছি, ওর জন্য এসিটাও অর্ডার দিয়ে আসতে হবে আমাকে। গুনগুন, এসিতে তো বাচ্চাটা ঠান্ডা লেগে যেতে পারে। আরে ঠান্ডা কেন লাগবে? আজকাল তো ডক্টররা বলে যে বাচ্চাকে এসিতে রাখতে। কে বলেছে তোমায়? তুমি কি করে জানলে? ড্যাডির থেকে শুনেছি। ড্যাডি বলেছে যে বাচ্চাদের নর্মাল টেম্পারেচারে থেকে যদি এসিতে রাখা হয় তাহলে বেটার হয়, কারণ তাহলে ডিহাইড্রেশন হবে না বাচ্চাদের। তাই আমি ঠিক করেছি আমি আজকেই এসি কিনবো। কে দেবে পয়সা? তুমি দেবে। ও, তুমি দেবে না? ঠিক আছে, দিও না, দেন আইল ম্যানেজ। না না, আইল ম্যানেজ বললে হবে না, আমায় জানতে হবে তুমি কোথা থেকে ম্যানেজ করবে টাকাটা। সেটা তোমাকে জানতে হবে না, আমি কোথা থেকে ম্যানেজ করব কি করব না, দ্যাট ইজ নট ইয়োর লুক আউট। তোমার দিতে হলে দেবে, আর তোমার যদি না দিতে হয় তুমি দেবে না, সেটা আমি ম্যানেজ করে নেব। বেবির জন্য আমি সব করতে পারি। বলছি, তোমরা কি সত্যি সত্যি গুনগুনের উপর বিরক্ত হয়ে কথাগুলো বলছো? মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, তোমরা কি 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 অর্থে বলছো কথাগুলো, একটু বুঝিয়ে বলো। এরপরেও বিরক্ত হওয়ার কথা নয় বলছো পটকা? একটা গোটা রাত কেটে গেল, এতটা বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার মেয়েকে হাতে পেলাম না মা। এই সবটাই তো শুধু খেয়ালের জন্য। আর ভালোবাসা মানে তুমি কি বলতে চাইছো গুনগুন বাচ্চাটাকে ভালোবাসে না, শুধু খেয়ালের বশে সবটা করছে? না না, ভালো তো 100 বার বাসে, নিশ্চয়ই ভালো তো বাসে। যত না ভালোবাসে তার থেকে বেশি খেলনার মতো ব্যবহার করছে আমার মেয়েকে। মা, আমার বাচ্চা খেলনা? আমার বাচ্চা তো কোনো খেলনা নয় মা। তাকে তো সময় মতো ঘুমোতে হবে, তাকে সময় মতো খেতে হবে, তাকে তো তার মায়ের কাছে থাকতে হবে। বলো, যাও তুমি ওকে নিচে নিয়ে এসো, গিয়ে বলো যে নিচে সবাই অপেক্ষা করছে বাচ্চাটাকে দেখবে বলে। যাও মিষ্টি, তুমি উপরে যাও, ওকে নিয়ে এসো, যাও। যাও। গিয়েছিলাম বাবা, ঘুমোচ্ছিল, দিল না। আমি পারবো না বাবা, ভিখিরির মতো আমি বারবার আমার নিজের বাচ্চাকে চাইতে যেতে পারবো না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি মিষ্টি, তবে তুমি এই কথাটাও তো বুঝতে পারবে যে তোমার বাচ্চার থেকে ওর মনের বয়সটা একেবারেই বাড়েনি। সুতরাং তুমি যাও, ওকে গিয়ে বলো ওকে ডেকে নিয়ে এসো, আমরা সব বলছি ওকে, যাও। আচ্ছা মিষ্টি, কি বলবো তোমায় বলো তো? তুমি কি দুটো রাতের মধ্যে মা হয়ে গিয়ে অন্যরকম আচরণ শুরু করে দিলে? আমি বলতে বাধ্য হচ্ছি, আই এম সরি টু সে, আগের তুমি আর এখনকার তুমির মধ্যে কিন্তু অনেক বদল ঘটে গেছে। সরি, আমি বাধ্য হলাম বলতে। পার্থক্য তো ঘটারই কথা। মা না হলে তো কেউ মায়ের কথাটা বুঝতে পারবে না। মানে তুমি বলতে চাইছো মা হওয়ার আগে আমি যেভাবে দিন কাটাতাম এখনো ঠিক সেভাবেই দিন কাটাবো, তাই তো? মানে আমার সন্তানের প্রতি আমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। আচ্ছা রিজু, কি হচ্ছেটা কি? এইসব কথা বলতে আছে নাকি বলো তো? আচ্ছা, বাচ্চাটার কি অযত্ন হবে? মানে আমাদের বাড়ি তো সেরকম নয়, একটু বোঝো। আমি যদি বুঝতাম যে অনেক বাচ্চা ঘেঁটেছে, তা না একটা কথা ছিল। ও বাচ্চার কি যত্ন নেবে? ও তো নিজেরই যত্ন নিতে পারে না। কি বলছো বড় বৌদি? ওই মেয়েটাই কিন্তু মিষ্টি বাচ্চা হওয়ার সময় সাথ দিয়েছিল, ও একা ছিল, বাড়ির কেউ ছিল না। আর কোন মানুষ এক্স্যাক্টলি কি পারে আর কি পারে না সেটা সময় এলে বোঝা যায়, আগে থেকে ওরকম বোঝা যায় না। তাহলে যা ঘটেছে সেটাকে তুমি সাপোর্ট করছো, তাই তো পটকা? না, সাপোর্ট করার তো কিছু নেই মিষ্টি, একটা রাতও বাচ্চাটাকে নিজের কাছে রেখেছে, এই তো ঘটেছে। একটা রাত নয় পটকা, এখন থেকে গুনগুন বলেছে সব সময় আমার মেয়ে ওর কাছেই থাকবে।
যখন দরকার শুধু তখন আমার কাছ থেকে এসে খাইয়ে নিয়ে যাবে, ব্যাস এটুকুই আমার দায়িত্ব। আর কোনো দায়িত্ব আমাকে নিতে হবে না মা। না না, এই কি কাণ্ড! এ কি কখনো হয় নাকি? এ তো হতে পারে না। ঠিক আছে, বাবিন আসুক, বাবিনকে আমি বলবো যে ও যেন বোঝায়, ওকে গুনগুনকে ভালো করে বোঝায়। বাবিনকে আমি বলবো। আপাতত মিষ্টি তুমি যাও, তোমার বাচ্চাকে নিয়ে এসো। যাও। আমি পারবো না, বারবার আমি ওই ঘরে যেতে পারবো না। আমি ভিখিরির মতো বারবার আমার নিজের সন্তানকে চাইতে যেতে পারবো না মা। আর ও আমাকে দেবে না, আমাকে আমার সন্তানকে কিছুতেই দেবে না। আর বারবার এটা আমি করতেও পারবো না। আচ্ছা বেশ বেশ, গুনগুন নিচে নামুক, আমি ওকে বলে দেবো যে যতদিন না মিষ্টি চাইছে, অ্যালাউ করছে, ততদিন তুমি ওর বাচ্চার গায়ে হাতই দেবে না, আমি বলে দেবো। এটা তো অন্য সুরে কথা বললে পটকা। আমি বুঝতে পারছি না, মানে তোমরা সবাই গুনগুনের দিকটা দেখছো, কই আমার দিকটা তো কেউ দেখছো না। যে সন্তানকে আমি পৃথিবীতে এনেছি তার প্রতি আমার কোনো দায়িত্ব থাকবে না? আমি তো মা, তার দেখভাল আমি করতে পারবো না? আমি আমার সন্তানকে কাছে পাবো না। আর যে কিনা কিছুই জানে না, যার কোনো ম্যাচুরিটি নেই, সে সারাদিন আমার মেয়েকে আগলে রেখে দেবে। আমি কিছু বলতে গেলি তোমরা আমাকে বলবে আমি বদলে গেছি, তাই তো? না মিষ্টি, তুমি বদলে গেছো আমি এই কথা একবারও বলছি না, কিন্তু আমি তো তোমার কথাবার্তা সবাই শুনছে, তুমি তো গুনগুনের উপরে যথেষ্ট বিরক্তি প্রকাশ করছো। মানে গুনগুনের মতো একটা মেয়ের প্রতি যে আদৌ বিরক্তি প্রকাশ করা যায়, এটাই আমি ভাবতে পারছি না, জানো তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, ডেকে আনছি। আচ্ছা শোনো, তোমাকে একটা অনুরোধ করছি মিষ্টি, তোমার মধ্যে এই যে বিরক্তিটা তৈরি হয়েছে না গুনগুনকে ঘিরে, যেটা তুমি আমাদের সবার সামনে প্রকাশ করে ফেলছো, গুনগুন আসলে ওর সামনে বিরক্তিটা প্রকাশ করো না। ও তো খুব অভিমানী মেয়ে, ওর মনে আঘাত লাগতে পারে, এটা মাথায় রেখো। গুনগুন, আমাদের বাড়িতে না কোনো বাচ্চা বড় করতে গেলে এসি লাগেনি, আমরা সবাই এসি ছাড়া বড় হয়েছি, সুতরাং ও এসি ছাড়াই বড় হবে। এই শোনো, তোমরা কিভাবে বড় হয়েছো বা হওনি সেটা আমি জানতেও চাই না, দেখতেও চাই না, কিন্তু আমার বেবি এইভাবে আবার বলে আমার বেবি। ও তো আমারই বেবি, ওর সাথে থাকতে থাকতে আমার বেবি হয়ে গেছে। গুনগুন, আমি তোমায় রিকোয়েস্ট করছি, আমার কথাটা শোনো। কেন তুমি এত ইনভলভড হয়ে যাও সব ব্যাপারে? বেবিটা বৌদি ভাই আর দাদা ভাই, ও বাড়ির সবার, তোমার একার প্রপার্টি নয়। আমি তো বলিনি ও আমার একা, আমি শুধু এইটা বলছি আমি এখন পুজো সোনাতে যাত্রার হাতে দিতে পারবো না। তারা কোথা থেকে আসছে, মানে কতটা ওরা ক্লিন, মানে কতটা ওরা সাবান দিয়ে হাত ধুচ্ছে না ধুচ্ছে, কতটা জ্বর মাঝে শরীরে, ওই মুখ লাগিয়ে দেবে বেবির মুখে, ওই জ্বর এসে যাবে, ইম্পসিবল। তোমাকে অত ভাবতে হবে না, আমি বলছি বৌদি ভাই কিন্তু অসুস্থ হয়ে পড়বে, বৌদি ভাইয়ের শরীর ভালো নয়, তুমি ওকে দিয়ে এসো না প্লিজ। বিবেচনা বলে কিছু নেই তোমার। এই বাবিন, আসবো? ওই দেখো, আয় দাদা ভাই, আয় 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 আয়, বস। গুনগুন গুড মর্নিং। গুড মর্নিং। এই দাঁড়াও, এই বাইরে আমা পুচু সোনা, গুড মর্নিং বলো। হ্যাঁ দেখো তোমার বাবা এসেছে, গুড মর্নিং বলো। হ্যাঁ বলে যে তোমার সোনামার সাথে থাকতে খুব ভালো লাগে, বলো বলো পুচু সোনা। যা, তুই ওকে নিয়ে যা। আসলে গুনগুন, সবাই তো নিচে অপেক্ষা করছে ওর জন্য। হ্যাঁ হ্যাঁ। কেন? না মানে সকাল হয়েছে তো, মিষ্টি নিচে চলে গেছে, ওকে খাওয়াতে হবে, আর বাড়ির সবাই ওকে একটু দেখতে চায়। বাবা, এই না বড় মা বলেছিল ওর আতুর, ওকে এদিক ওদিক করা যাবে না, ওর মাও তো তাই বলেছিল। তা দুদিনে এইসব মিটে গেল? হ্যাঁ না 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 না, সেইটা না, মানে ইয়ে ওই আসলে চলে যাবে মিষ্টি, ওকে নিয়ে ঘরেই চলে যাবে, চিন্তা করো না। তার আগে সবাই এত করে চাইছে, বুঝলি, সবাই চাইছে, ওই একটু দেখিয়ে নিয়ে চলে যাবে ঘরে, তুমি চিন্তা করো না। ওকে দিয়ে দাও। ঘরে চলে যাবে মানে? হ্যাঁ হ্যাঁ, ঘরে চলে যাবে কেন? ও তো এইখানেই থাকবে, এই ঘরেই থাকবে। হ্যাঁ বিয়ে এখানেই থাকবে, তোমার কাছেই থাকবে, মানে আতুরের কটা দিন ও মিষ্টির কাছে থাকুক, আতুর যেই উঠে যাবে অমনি তোমার কাছে চলে আসবে, কেমন? আতুরটা যাক, আর ততদিন আমি কি করব? এখানে বসে বসে আঙুল চুষবো?
কখনো না। আমি ওকে ছেড়ে থাকতেই পারবো না। ও আমার কাছে থাকবে আর এই ঘরেই থাকবে, ব্যাস। গুনগুন, আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বললাম, বল। হ্যাঁ, এটা গুনগুনের নিশ্চয়ই ভালো লাগবে। সেটা হচ্ছে, আমি বলছিলাম কি যে গুনগুন ওর পুজো সোনাকে নিয়ে আমাদের ঘরেই না হয় থাকলো, মিষ্টি গুনগুন আর পুজো সোনা এক খাটেই শুলো। হ্যাঁ, আমিও থেকে গেলাম, আমাদের ঘরে একটা সোফা মতো আছে না, ওখানে আমি শুয়ে পড়বো। বা ওখানে তুই তো একা থাকবি, আমি তোর সঙ্গে এখানে শুয়ে পড়বো। তুমি তাহলে পুজো সোনাকে নিয়ে মিষ্টির সাথে কেন? হ্যাঁ, মানে ওর এই ঘরে থাকতে অসুবিধাটা হতো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর এমনিতে আমি আজকে ঠিক করেছি এই ঘরটাকে আমি ঠিকঠাক করব, যাতে ও এই ঘরেই থাকতে পারে আমার কাছে। আমি এই ঘরে এসি টেসি সব লাগিয়ে ওর জন্য ঠিকঠাক করে দেব। হ্যাঁ, এসি? বাবা জানে এসি? বলে দেব। আরে বাবা, আমি তো আমার জন্য এসি লাগাচ্ছি না, আমি তো বেবির জন্য এসি লাগাচ্ছি, যাতে ওর গরমে অসুবিধা না হয়। দেখো, বেশি গরম লাগলে ওর ঘাম টাম হবে, তখন ওর ডিহাইড্রেশন হবে। আর ড্যাডি বলে দিয়েছে যে বেবিকে একটু এসিতে রাখা উচিত ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য। আর তোমরা চিন্তা করো না, তোমাদের টাকার ভরসায় আমি এসি লাগাচ্ছি না। না, এবার চিন্তা হচ্ছে। খুব